Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET. ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা গত মার্চ মাসে হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো রকম আপডেট পাওয়া যায়নি যে কবে রেজাল্ট আসতে চলেছে এবং পরবর্তী বিষয়টি ঠিক কী। তো আজকের এই ভিডিওটিতে অনেকেই আমাদের অনেক সময় এসএমএস করেছো যে সেফ স্কোর বা আমার এরকম নম্বর হচ্ছে, আমি কি পরবর্তী স্টেজের জন্য প্রিপারেশন নেব। তো সেই সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওটিতে বেসিক থেকে ক্লিয়ার করা হবে এবং একটি সেফ স্কোরের প্রেডিকশন তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে এবং পরবর্তী ইন্টারভিউ প্রসেস, এক্সপিরিয়েন্সের জন্য কি নম্বর, একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য কিভাবে তোমরা নম্বর পেতে পারো, কিভাবে নম্বর বাড়াতে পারো, কম্পিটিশন কেমন হতে পারে, সেই সমস্ত ডিটেলস বিস্তারিত কিন্তু আজকে আলোচনা করা হবে এই ভিডিওটিতে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সবসময় সমস্ত ভিডিও করে দেওয়া সম্ভব হয় না, টেলিগ্রাম গ্রুপে কিন্তু সমস্ত আপডেট প্রতিনিয়ত শেয়ার করে দেওয়া হয় এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য প্রাইমারি ইন্টারভিউ নামক একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টটি ভিজিট করতে পারো এবং প্রত্যেকের জন্য বিনামূল্যে একটি ফ্রি পিডিএফ রয়েছে। খুব তাড়াতাড়ি গ্রুপ সি এবং গ্রুপ ডিরও কিন্তু আমরা নতুন ব্যাচ শুরু করব, সেজন্য আমাদের চ্যানেলের দিকে তোমরা অবশ্যই নজর রেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে এক্সামটির যে স্টেজ, সেই স্টেজটি আমি সম্পূর্ণ আগে তোমাদের সামনে আলোচনা করি, কারণ হয়তো অনেকেই এক্সাম দিয়েছো কিন্তু বিষয়টি জানো না। এটি সম্পূর্ণ বেসিক লেভেলের একটি ইনফরমেশন, যারা বিষয়গুলি জানো তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারো। যে এক্সামটি হয়েছিল সেটি কিন্তু এসএসসির তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল এসএসসির তরফ থেকে যে দুটি এক্সাম কন্ডাক্ট হয়েছিল, একটা ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সিটা কিন্তু ছিল ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডি দুটো পোস্ট কিন্তু রয়েছে। এই গ্রুপ সির ক্ষেত্রে যে টোটাল মার্ক, গ্রুপ সির ক্ষেত্রে টোটাল মার্ক কিন্তু 100 নাম্বার। শুনেই অনেকে চমকে উঠবে যে 100 নাম্বার কোথা থেকে আসলো। তো গ্রুপ সির ক্ষেত্রে আমি বললাম যে 100 নম্বর, যার মধ্যে রয়েছে কিন্তু রিটেন এক্সাম কিন্তু ছিল 60 মার্কসের, যেটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন। এই একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য রয়েছে কিন্তু 10 নম্বর এবং এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে কিন্তু 5 নম্বর এবং সাথে ইন্টারভিউর জন্য রয়েছে 10 নম্বর, এবং স্কিল টেস্ট যার মধ্যে রয়েছে কম্পিউটার এবং টাইপিং টেস্ট, এর জন্য বরাদ্দ রয়েছে কিন্তু 15 নম্বর। তা টোটাল হয়ে গেল কিন্তু 60 আর 10 70, 75 আর 10 85 এবং 15, টোটাল কিন্তু 100 মার্কস। এই 100 মার্কস কিন্তু এসএসসি গ্রুপ সির জন্য বরাদ্দ রয়েছে। এইবার এই 60-এর মধ্যে কত নম্বর পেলে পরবর্তী যে স্টেজগুলো আছে তার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো, সেটির একটা প্রেডিকশন বলবো। তার আগে আমি সমস্ত বিষয়টি ক্লিয়ার করে দিই যে একাডেমিক কিভাবে, এই 10-এর মধ্যে তোমরা কিভাবে নম্বর পাবে। যাদের ফার্স্ট ডিভিশন রয়েছে, একাডেমিকের ক্ষেত্রে যাদের ফার্স্ট ডিভিশন রয়েছে তারা কিন্তু পেয়ে যাবে ডিরেক্ট 10 নম্বর। যাদের সেকেন্ড ডিভিশন রয়েছে তারা কিন্তু পেয়ে যাবে 8 নম্বর এবং যাদের থার্ড ডিভিশন বা পাস মার্কস রয়েছে, মানে রেস্ট অফ দ্য স্টুডেন্ট, তারা কিন্তু পেয়ে যাবে 6 নম্বর। তো এইভাবে কিন্তু একাডেমিকটি সিলেক্ট হবে। তাহলে বুঝতে পারছো যার একাডেমিক ভালো সে কিন্তু কিছুটা এগিয়ে থাকবে। এইবার এক্সপিরিয়েন্সের জন্য যে 5 নম্বর, এই 5 নম্বর কারা পাবে সেটি তো তোমাদের একটু বিস্তারিত আমি আলোচনা করব যে এক্সপিরিয়েন্সের জন্য ঠিক 5 নম্বর কারা পাবে। দেখো এখানে আমি তোমাদেরকে প্রথমে একটি বিষয় ক্লিয়ার করে দিই যে 2026 সালে গ্রুপ সির যে টোটাল ভ্যাকান্সি সেটি কিন্তু রয়েছে 2989টি কিন্তু টোটাল ভ্যাকান্সি 2026-এর। এইবার এই ভ্যাকান্সির মধ্যে 2017 সালের প্যানেল থেকে কিন্তু চাকরি পায় 2107 জন, বা কোথাও কিন্তু আমরা পাচ্ছি যে 2358 জন। যদিও এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাব না, কারণ তোমরা সকলেই জানো এ বিষয়টি। তো 2026-এ বর্তমান কারেন্ট যে ভ্যাকান্সি সেটি রয়েছে কিন্তু 2989টি।
এর মধ্যে যে টেন্টেড ক্যান্ডিডেট সংখ্যা সেটি কিন্তু রয়েছে 1163 জন। তাহলে তোমরা যেমনটি জানো 1163 জন মতো টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে। তোমরা যেমনটি জানো এরা কিন্তু আর নতুন করে পরীক্ষায় বসতে পারবে না, সুতরাং তাদের যে প্রার্থীপদ সেটা কিন্তু বাতিল হয়েছে। এরপরে যে রেস্ট অফ স্টুডেন্ট থাকছে সেটি কিন্তু রয়েছে 944 জন মতো। এই 944 বা 950-এর কাছে যে এই যে ফিগারটা রয়েছে, এরাই কিন্তু এই এক্সপিরিয়েন্সের 5 নাম্বার পাচ্ছে। অনেকে ভাবতে পারো যে এক্সপিরিয়েন্সের জন্য এই 5 নাম্বার রয়েছে, অর্থাৎ ফ্রেশার তো নিয়োগ হবে না। দেখো, যারা অ্যানালিসিস করে না ভালো করে বিষয়গুলি বোঝে না, তারাই এ ধরনের প্রশ্নগুলি করবে। আশা করি অনেকেই বিষয়গুলি না জানলে তোমরা এই ভিডিওটির পর থেকে বিষয়গুলি জেনে যাবে, বা অনেকেই জানো বিষয়গুলি। তো এই 944 বা 950, আমি বিতর্কে যাচ্ছি না, আমি একটা রাউন্ড ফিগার ধরছি যে 900+ ক্যান্ডিডেট কিন্তু এই যে এক্সপিরিয়েন্সের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি কিন্তু পাচ্ছে, অর্থাৎ 5 নম্বর তারা এগিয়ে থাকছে। সুতরাং এদের চাকরিটা কিন্তু কনফার্ম, এটা কিন্তু বুঝে নিতে হবে। তাই বলে কি বাকিরা পাবে না? একদমই কিন্তু নয়। এরপরে যে বাকি যে ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ফ্রেশার 2889 থেকে 944 যদি আমি মাইনাস করি, তাহলে ফ্রেশার ক্যান্ডিডেট তোমাদের সামনে আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 2989, অর্থাৎ এই ক্যান্ডিডেট থেকে যদি আমি আবার এই 944 জনকে মাইনাস করি, তাহলে কিন্তু মোটামুটি একটা সংখ্যা পেয়ে যাব 2045 জন মতো। অর্থাৎ 2000+ ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ সি এক্সামের জন্য নতুন করে ফ্রেশাররা চান্স পাচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। এইবার কোশ্চেন এবং কাট অফের বিষয়ে পরে আসব। তার আগে আমরা বিভিন্ন পোল বা বিভিন্ন যারা পরীক্ষা দিয়ে এসেছেন তাদের কাছ থেকে ফিডব্যাকে যেটা পেয়েছি, তারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে বলছি, আমি গ্রুপ ডি এখনও যাইনি, গ্রুপ সির ক্যান্ডিডেটরা কিন্তু বলেছে যে তারা 50 থেকে 55 এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের মার্কস হয়েছে। তাহলে বুঝতে পারছো, যারা 30, 40, 25 এরকম ধরনের মার্কস যাদের আসছে, তাদেরকে আমি বলবো পরবর্তী স্টেজের জন্য প্রিপারেশান না নিতে, কারণ গ্রুপ সি থেকে কিন্তু তোমরা স্যাক হয়ে যেতে পারো। আমি জাস্ট প্রেডিকশান বলছি, তবে চাইলে তোমরা প্রিপারেশান নিতেই পারো, কিন্তু মোটামুটি 50+, এরপরে জোনাল ভিত্তিক আমি তোমাদের সাথে শেয়ার করব। 50+ স্কোর যদি থাকে তাহলে কিন্তু তোমরা পরবর্তী স্টেজের জন্য তোমরা অবশ্যই প্রিপারেশান নাও। তার আগে তোমাদের যে এই যে পোস্টের যে ডিটেলস সেটি তোমাদের সামনে একবার শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লারিক্যাল পোস্ট, অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য এই ভ্যাকান্সিটি কিন্তু রয়েছে, যেখানে মোস্ট পোস্ট রয়েছে 2989টি। এখানে ইস্টার্ন রিজিয়নে রয়েছে কিন্তু 717টি ভ্যাকান্সি, এবং নর্দার্ন জোনে রয়েছে 615, সাউথ ইস্টার্ন রিজিয়নে রয়েছে 443, সাউথার্ন রিজিয়নে রয়েছে কিন্তু 491, এবং ওয়েস্টার্ন রিজিয়নে রয়েছে কিন্তু 723টি ভ্যাকান্সি। এই ভ্যাকান্সির মধ্যে একটু কাট অফের কথা যদি আমরা বলি, এভাবে তো বলা সম্ভব নয়। যারা এক্সাক্ট কাট অফ জানতে চাইছো এবং এক্সাক্ট কাট অফ দেখবার জন্যে ইউটিউবে ভিডিওগুলি তোমরা ক্লিক করে দেখছো, তাদেরকে বলবো এই বিষয়গুলি করে কোনো লাভ হবে না। আমি এখন একটা কথা বলবো, সেটিও কিন্তু পরে ভুল প্রমাণিত হয়ে যেতে পারে। সুতরাং যে প্রেডিকশান, মোটামুটি একটা আইডিয়া যে 50+ স্কোর হলে কিন্তু তোমরা প্রিপারেশান নাও। এই প্রতিটা জোনের জন্য যে ডিফারেন্স হবে, এটি +-2 পর্যন্ত কিন্তু এটি ভ্যারি করতে পারে। তো এটি কিন্তু তোমরা খেয়াল রাখতে পারো যে কোনো জোনে +2 হতে পারে, কোনো জোনে -2 এরকম হতে পারে। তো একটা মোটামুটি একটা আইডিয়া আমি বলছি, যাদের আনরিজার্ভ ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা 54 থেকে 56 এরকম কিন্তু কাট অফ হতে পারে আনরিজার্ভদের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে একটু কম হবে, সেটি কিন্তু হতে পারে মোটামুটি 47 থেকে 53 এরকম, এর মধ্যেই কিন্তু থাকবে। তো এর মধ্যে এর আশেপাশে যাদের স্কোর আসছে তারা কিন্তু অবশ্যই পরবর্তী স্টেজের জন্য প্রিপারেশন নাও। এসসি ক্যান্ডিডেটদের কিন্তু মোটামুটি আমরা এটি তো এসসির ক্ষেত্রে এটি আমরা বললাম, এবং এটি বললাম কিন্তু আনরিজার্ভদের ক্ষেত্রে। এরপরে যদি ওবিসি ক্যান্ডিডেটদের কথা আমরা বলি, তাহলে ওবিসি ক্যান্ডিডেটদের মোটামুটি 53 থেকে 55-র মধ্যে কিন্তু স্কোর থাকতে হবে। ওবিসির ক্ষেত্রে 53 থেকে 55-র মধ্যে স্কোর থাকলে তোমরা গ্রুপ সি
পদের জন্য পরবর্তী স্টেজের জন্য প্রিপারেশন নাও। বিশেষ করে একটি কথা বলবো, অনেকেই কিন্তু স্কোর এরকম রয়েছে 56, 57 এরকম স্কোর আসছে। তোমাদেরকে আমি বারবার বলবো টাইপিং টেস্টটি ভালো করে দেওয়া শুরু করে দাও, কারণ স্কিল টেস্ট কিন্তু 15 নম্বর রয়েছে এবং ইন্টারভিউতে কিন্তু 10 নম্বর রয়েছে। এটি কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটি বিষয়। আমি তোমাদের আগেও এখানে তোমাদের বললাম যে রিটেনে 60, একাডেমিকের জন্য কিন্তু বরাদ্দ যেটি রয়েছে সেটি 10, এক্সপিরিয়েন্সের জন্য 5 এবং ইন্টারভিউয়ের জন্য 10 এবং স্কিল টেস্ট অর্থাৎ এই 25 নম্বর কিন্তু তোমাদের হাতে এখনও রয়েছে। অর্থাৎ ইন্টারভিউ এবং স্কিল টেস্ট, গ্রুপ সির কথা বলছি। ইন্টারভিউয়ের জন্য তোমাদের হাতে কিন্তু এখনও 10 রয়েছে এবং স্কিল টেস্ট, এই স্কিল টেস্টের মধ্যে কিন্তু কম্পিউটার টাইপিং থাকবে। তো এই স্কিল টেস্টে কিন্তু 15 নম্বর, অর্থাৎ এই জায়গাটা কিন্তু তোমরা এখনও অনেকটা ডেভেলপ করতে পারো, তোমাদের ডেভেলপ করার জায়গা আছে। একাডেমিক যা আছে সেটি তো আছেই, কিছু করার নেই। এক্সপিরিয়েন্স যারা পাচ্ছে তারা তো পাচ্ছে, আমি তোমাদের তো দেখিয়েই দিলাম যে ফ্রেশার কতজন মতো পাচ্ছে, অর্থাৎ 2000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু ফ্রেশার পাচ্ছে। আরেকটি বিষয় বলি যে অনেকে ভাবছো যে 30, 35, 40 এরকম ধরনের কাট অফ আসতে পারে, তাদের জন্য একটি কথা বলে দিই। দেখো এই পরীক্ষাটা কিন্তু যারা ডব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছে, মিসলেনিয়াস প্রিপারেশন নিচ্ছে, তারাও কিন্তু দিয়েছে এবং যারা সেন্ট্রালের গ্রুপ ডির বা এনটিপিসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু পরীক্ষাটি দিয়েছে। সুতরাং যারা ডব্লিউবিসিএস এই লেভেলের প্রিপারেশন নেয় তাদের কিন্তু প্রিপারেশন লেভেল অনেক হাই এবং তারা যদি এই সমস্ত পরীক্ষায় বসে তাহলে 60-এর মধ্যে কিন্তু 59 প্লাস বা 58 প্লাস এরকম স্কোর কিন্তু একেবারেই ইজি, যেহেতু ভ্যাকান্সিটি কিন্তু 2000 ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য মোটামুটি রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এটি একটু টাফ রয়েছে এবং যত বেশি স্কোর হবে অর্থাৎ 50 প্লাস স্কোর হলে তোমরা মোটামুটি ইন্টারভিউ স্কিল টেস্টের প্রতি নজর দাও, কারণ অনেকেই কিন্তু ইন্টারভিউতে নজর দেবে না, এখান থেকে পিছিয়ে যাবে, স্কিল টেস্টে নজর দেবে না, টাইপিংয়ে পিছিয়ে যাবে, এভাবেও কিন্তু অনেক ক্যান্ডিডেট কেটে যাবে। এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন শুরু করব, অনলাইনে শুরু করব। তোমাদের কী কী প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এরপরে যে বিষয়টি রয়েছে গ্রুপ ডির আমি জোনাল অনুযায়ী একটু ভাগ তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু মোট 5488টি ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে, 5488টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে একই রকম 995, 1606, 534, 680, 1673 এই একই জোনাল অনুযায়ী রয়েছে। অর্থাৎ প্রথমটি কিন্তু রয়েছে ইস্টার্ন রিজিয়ন, পরেরটি কিন্তু নর্দার্ন রিজিয়ন, তারপর সাউথ ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন। তো এই কটে কিন্তু রিজিয়নের যে ভ্যাকান্সি ডিটেলস সেগুলি কিন্তু এখানে রয়েছে। তোমরা চাইলে একবার স্ক্রিনশট নিয়ে তোমরা ভিডিওটি পজ করে বিষয়টি দেখে ক্লিয়ার হয়ে নেও। এই যে গ্রুপ ডির জন্যে যে তোমরা সেফেস্ট মার্ক, গ্রুপ ডির ক্ষেত্রে যে সেফেস্ট মার্ক তোমরা বলতে পারো, গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু তোমাদের 40-এ পরীক্ষা হয়েছিল। এই 40-এর মধ্যে তোমাদের যাদের স্কোর 32 থেকে 37-এর মধ্যে আসছে তারা পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশন নাও। তবে হ্যাঁ, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে বা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 35 বা তার উপরে কিন্তু স্কোর যেতে পারে। তো এই বিষয়টি কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো। গ্রুপ ডি পরীক্ষার পরবর্তী স্টেপ কী আছে সেটিও তোমাদের সামনে একটু তুলে ধরার আমি চেষ্টা করছি। গ্রুপ ডি পরীক্ষার এর পরবর্তী যে স্টেপটি রয়েছে সেটি কিন্তু রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে মোট তোমাদের যে পরীক্ষা সেটি কিন্তু টোটাল মার্কস 50-এ হবে। গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু 100 ছিল এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এই মার্কসটি কিন্তু 50 থাকছে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে রিটেন এক্সাম 40, এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি, রিটেন এক্সাম 40, ইন্টারভিউ কিন্তু 5 নম্বরে হবে। তো 5 নম্বর বলে হালকায় একদমই নিও না, ইন্টারভিউ হবে 5 নম্বরে এবং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 5 নম্বর বরাদ্দ রয়েছে। তো যারা এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে তারা তো অবশ্যই এগিয়ে থাকছে, তাদের আর বলার কিছু নেই। তাহলে যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এখনও একটি জায়গা রয়েছে, সেটা কিন্তু ইন্টারভিউ। এই জায়গায় তোমরা ফোকাস করতে পারো। এবার এইখানে যে বিষয়টি রয়েছে যে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু 2016 সালে চাকরি পায় 3216 জন। গ্রুপ ডির ক্ষেত্রে চাকরি পায় 3216 জন। আমি তোমাদের একটি জায়গাটি দেখাচ্ছি। গ্রুপ ডির ক্ষেত্রে চাকরি পায়, বিষয়টি একটু ক্লিয়ার করে তোমাদের দেখাই। 2026 সালের এই গ্রুপ ডির যে ভ্যাকান্সি, 2025 বা 26 যাই বলো, 2026 সালের গ্রুপ ডির যে ভ্যাকান্সি সেটি কিন্তু রয়েছে
488টি, যেখানে 2016 সালে চাকরি পায় 3216 জন। 3216 জন কিন্তু 2016 সালে চাকরি পায়। এর মধ্যে পরবর্তীতে বাতিল হয়ে যায় 2349 জনের। 2349 জন কিন্তু বাতিল হয়ে যায়। তো এখানে এই যে বাতিল হওয়া ক্যান্ডিডেট, এদের কিন্তু ক্যান্ডিডেচারই বাতিল হয়ে যায় এবং পরবর্তীতে এরা টেন্টেড হয়ে যায় এবং এদের কিন্তু পরবর্তীতে চাকরিতে বসার সুযোগ আর দেওয়া হয়নি। সুতরাং এরা তো এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে না। সুতরাং যে এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে সেটি কিন্তু রয়েছে 467 জন ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ ডিতে এক্সপিরিয়েন্সের জন্য নম্বর পাচ্ছে। তো এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই যে এক্সপিরিয়েন্সের জন্য যে 5 নম্বর বরাদ্দ, সেটি কিন্তু এই 867 বা 900-র কাছে ক্যান্ডিডেট কিন্তু পাচ্ছে। তো এখানে এক্সপিরিয়েন্সের নম্বর যদি এরা পায়, তাহলে এদের সংখ্যাটি যদি আমি বাদ দিই, যে 2026-এ যদি এই ভ্যাকান্সি থাকে 5488, এই ভ্যাকান্সিটি যদি থাকে এবং এক্সপিরিয়েন্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সংখ্যা যদি আমি বাদ দিই, অর্থাৎ 867 জনকে যদি আমি বাদ দিই, তাহলে মোটামুটি 4621 জন, 4621 জন কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট বা 4700 কাছে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট গ্রুপ ডিতে চাকরি পাচ্ছে নতুন করে। তো এই যে অর্থাৎ গ্রুপ সি থেকে গ্রুপ ডিতে কিন্তু চাকরির হার বেশি আছে, কিন্তু এখানে কিন্তু স্কোপ কম। যারা রিটেন এক্সাম ভালো দিয়ে ফেলেছো তারা অলরেডি এগিয়ে আছো, যারা ইন্টারভিউ আরও ভালো দেবে 5 নম্বর তারা এগিয়ে থাকবে, আর যাদের এক্সপিরিয়েন্সের নম্বর নেই তারা তো নেই, সেটা আলাদা বিষয়, সেটি আমি এখানে কোনো আলোচনা আনছি না। তো এখানে যারা ভালো নাম্বার করছো, অর্থাৎ তোমাদের আমি যেমন সেফ স্কোর যেটি বললাম, সেই জায়গার মধ্যে যারা আছো তারা ইন্টারভিউ প্রিপারেশন নাও, আরও ভালো করে প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমরা আশা করি তোমাদের সোনার বলটিকে তোমরা হাতের আয়ত্তে আনতে পারবে। তো এই ছিল একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আবারও নতুন করে বলে দিই যে এই যে কাট অফ, এটি কিন্তু সম্পূর্ণ একটি প্রেডিকশন। এটির উপর ±2 থেকে 3 হতে পারে। এটি শুধুমাত্র তোমাদের পরীক্ষায় বা তোমাদের প্রিপারেশনের সুবিধার্থে কিন্তু এই ইনফরমেশনটি প্রোভাইড করা হলো। এটি কোনো রকম অফিসিয়াল কোনো তথ্য নয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।